নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো প্রিপোজিশনের যে লাস্ট পার্ট অর্থাৎ মক টেস্ট নাম্বার 4 সেটি নিয়ে। বন্ধুরা, এই যে সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক অর্থাৎ তোমাদের যে 100টা প্রিপোজিশনের যে সম্পূর্ণ মক টেস্টের যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু তোমরা কালকে যে ফেসবুক পেজ সেখানে পেয়ে যাবে এবং ওয়েবসাইট অলরেডি লঞ্চ করা হয়ে গেছে smartgalaxy.in বলে। তোমরা হয়তো যদি গুগল সার্চ করে থাকো তাহলে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে হয়তো কামিং সুন, কেননা সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সেটা। হয়তো বা আজকালের মধ্যে সেটা আপলোড হয়ে যাবে। তো যখন সেটা আপলোড হয়ে যাবে তো ফার্দার যে কোনো পিডিএফ, সেটা ফ্রি পিডিএফ হোক বা পেইড ভার্সন হোক, যেটাই হোক তোমরা অবশ্যই সেটা ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে এবং অবশ্যই চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকেও পেয়ে যাবে। এর যে সকল আগের ক্লাসগুলো, সমস্ত প্রিপোজিশনের যে বেসিক মেথড থেকে শুরু করে সমস্ত মক টেস্ট, সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসেসগুলো করে নেবে এবং এই যে সম্পূর্ণ ইংলিশের যে ইবুক, যেটা তোমাদের নট অনলি আবগারি কনস্টেবল মেড বাট অলসো প্রত্যেকটা এক্সাম, ভবিষ্যতে তোমরা যে কোনো এক্সাম দাও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই ইংলিশ ইবুকের পিডিএফের লিঙ্কও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে যে প্রথম কমেন্ট আছে সেই কমেন্টে কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি তোমাদের প্রিপোজিশনের যে পার্ট 4 মক টেস্ট, যেখানে আরও 25টি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু অবশ্যই সেগুলো নিজের আগে চেষ্টা করবে, তারপরে আমি যে উত্তরটা দেব উইথ প্রপার অ্যানালাইসিস করে সেটা শুনে নেবে। যারা যারা বন্ধুরা চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেলটি কিন্তু অন রাখতে ভুলবে না, যাতে করে তোমরা সঠিক সময় লাইভ ক্লাসের সমস্ত আপডেটগুলো পেয়ে যাও। তো বন্ধুরা, যে তোমাদের যে 76 নম্বর প্রশ্ন, যে লাস্ট যে পার্টের যে প্রথম প্রশ্নটা, সেটা হলো ঋতু হ্যাজ ডিপোজিটেড 5000 রুপিস ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ঋতু কী করেছে? 5000 টাকা ডিপোজিট করেছে। তো বন্ধুরা বলে দিই যে ডিপোজিটের সঙ্গে তোমাদের কি হয়, ডিপোজিট যে কথাটা সেটার সঙ্গে তোমাদের কি হয়, ডিপোজিট ইনটু হয়ে থাকে, ডিপোজিট ফর হয়ে থাকে, ডিপোজিট উইথ হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের 76 নম্বর যে প্রশ্ন সেটার যে সঠিক উত্তর তোমাদের হবে সেটা হবে উইথ, অর্থাৎ ঋতু হ্যাজ ডিপোজিটেড 5000 রুপিস উইথ দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে। 77 নম্বর তোমাদের যে প্রশ্ন সেটা হলো হি ইজ এনভিয়াস ড্যাশ হিজ ব্রাদার্স সাকসেস। সে এনভিয়াস তার ভাইয়ের যে সাকসেস সেটাকে নিয়ে বা সেটার প্রতি। ঠিক আছে, তো এনভিয়াসের সঙ্গে তোমাদের সব প্রপার বা কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যায়, সেটা যায় হচ্ছে অফ, ফ্রম, টু, না ফর। তো সেটা হবে তোমাদের যে সঠিক উত্তর, সেটা হবে তোমাদের অফ, অর্থাৎ হি ইজ এনভিয়াস অফ হিজ ব্রাদার্স সাকসেস। উই শুড নট হ্যাঙ্কার ড্যাশ মানি। আমাদের হ্যাং করা উচিত না টাকাকে। ঠিক আছে, তো এখানে 78 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের, উইথ, ইন, আফটার, না ফর। তো বন্ধুরা, 78 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে তোমাদের অপশন সি, সেটা হবে তোমাদের আফটার, অর্থাৎ উই শুড নট হ্যাঙ্কার আফটার মানি। ঠিক আছে, টাকার আগে ঝোলা উচিত না, এক কথায় বাংলা যদি এটা করা হয়ে থাকে। 79 নম্বরের যে প্রশ্নটা আছে তোমাদের সামনে সেটা হলো ইগনোরেন্স ড্যাশ ল ইন নো এক্সকিউজ। তো ইগনোরেন্স ড্যাশ ল নো এক্সকিউজের তোমাদের যে অপশানগুলো আছে সেগুলো হলো ফ্রম, ইন, ফর, না অফ। তো ইগনোরেন্সের সঙ্গে তোমরা সকলেই জানো এটার সঙ্গে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যায়, সেটা হলো অফ, অর্থাৎ ইগনোরেন্স অফ ল ইন নো এক্সকিউজ। ক্লিয়ার? 80 নম্বর তোমাদের যে প্রশ্নটা সেটা হলো দ্য ফরেস্ট ইজ ইনফেস্টেড ড্যাশ বিস্ট। তো এর যে ইনফেস্টেডের সঙ্গে তোমাদের কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যায়, উইথ, ফ্রম, ফর, না অন। তো তোমাদের যে সঠিক উত্তর হবে ইনফেস্টেড উইথ, অপশন এ। ঠিক আছে, দ্য ফরেস্ট ইজ ইনফেস্টেড উইথ বিস্ট। পরবর্তী যে প্রশ্ন 81 নম্বর প্রশ্ন সেটা হলো তোমাদের সামনে হি ইন্ট্রোডিউসড মি ড্যাশ হিজ বস। তো বন্ধুরা, তোমাদের যে অপশানগুলো আছে সেটা কি আছে, ফ্রম, টু, ফর, না ইন। তো তোমাদের যে 81 নম্বর প্রশ্ন সেটার তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ টু। ইন্ট্রোডিউসডের সঙ্গে কিন্তু কোনো লোকের সঙ্গে যদি কাউকে ইন্ট্রোডাকশন দেওয়া হয়, ঠিক আছে, ইন্ট্রোডিউসড করানো হয়ে থাকে, সেটা কিন্তু ইন্ট্রোডিউসড টু হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী 82 নম্বরে যে প্রশ্নটা আছে তোমাদের সামনে কি আছে দেখে নাও, উই মাস্ট জিয়ার ড্যাশ আদার্স। তো এর অপশানগুলো কি আছে তোমাদের, অন,
উইথ, অ্যাট না ইন। তো তোমাদের 82 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের? উই মাস্ট নট জিয়ার অ্যাট আদার্স। ঠিক আছে, জির বা জিয়ার্স এটা উচ্চারণটা এক এক জায়গায় এক এক রকম করা হয়ে থাকে। ঠিক আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসার খুব চান্স রয়েছে তোমাদের। ক্লিয়ার, এটা মাথায় রাখবে। জেলেস খুব আসে পরীক্ষায়। যদি তোমরা এগুলো কিন্তু কয়েকটা জিনিস থাকে যেগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই মুখস্থ রেখে দেবে এটা। হি ইজ জেলাস ড্যাশ মাই প্রমোশন, আমার প্রমোশনের জন্য সে জেলাস এই মুহূর্তে। বাংলা যদি জেলাসের বলা হয় তাহলে কি বলা হবে এটাকে, মানে বিদ্বেষ কাইন্ড অফ, আই থিঙ্ক। বাংলাটা এই মুহূর্তে আসছে না। তো জেলাস তোমরা নিজেরা বুঝতেই পারছো যে কাউকে দেখে কোনো কিছু জেলাস হওয়া। তো ইজ জেলাস অফ মাই প্রমোশন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা, হ্যাঁ, জেলাস অফ খুব ইম্পর্টেন্ট এটা। 84 নম্বর যে তোমাদের প্রশ্নটা তোমাদের সামনে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আই হ্যাভ ভেরি ইন্টিমেট রিলেশনস ড্যাশ হিজ ব্রাদার। সরি বন্ধুরা, এটা একটু ভুল আছে এখানে, এখানে রিলেশনস হবে না, এটা রিলেশন হবে, হ্যাঁ, এটা মাথা রাখবে, এটা এস হবে না এখানে। যাই হোক, আমার খুব ভালো রিলেশন রয়েছে, গভীর সম্পর্ক আর কি, তার ভাইয়ের সঙ্গে। তো তোমাদের অপশানে কি কি আছে তোমাদের দেখে নাও। টু, ফ্রম, উইথ না অফ। তো তোমাদের যে 84 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের, যখন কারোর সঙ্গে কোনো সম্পর্ক হয় না, সে কোনো একটা সম্পর্কের কথা বলা হয়ে থাকে, তখন সবসময় উইথ মনে রাখবে। যখন ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক হয়ে থাকে, বস্তুগতভাবে যদি কোনো সম্পর্ক হয়, সেটার সঙ্গে টু ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা যখন আমি উইথ এবং টু এক্সপ্লেন করেছিলাম, ওই মুহূর্তে তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম প্রিপোজিশনের ফার্স্ট ক্লাসের সময়। মোস্ট এগেইন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনফেরিয়ার, সুপিরিয়ার, এটা আমি বারবার বলেছিলাম যে এগুলো কিন্তু একটা ব্যতিক্রমী। ঠিক আছে, তো এটা মনে রাখবে। দিস পেন ইজ ইনফেরিয়ার, সুপিরিয়ার হোক, প্রেফার হোক, এগুলোর সঙ্গে সব সময় কি যায় তোমাদের? অবশ্যই যাবে সেটার সঙ্গে টু। দিস পেন ইজ ইনফেরিয়ার টু দ্যাট। ঠিক আছে, শি ইজ নকিং ড্যাশ আওয়ার ডোরস, নকিং, নক, নকের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যায়, মানে ধাক্কান, নক অ্যাট। ঠিক আছে, সে কি করছে? দরজা ধাক্কাচ্ছে। উই মাস্ট বি লয়াল ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের সবসময় লয়াল থাকা উচিত আমাদের দেশের প্রতি। তো এটা কি হবে? মাস্ট বি লয়াল। অপশান আছে তোমাদের, কি আছে? ইন, টু, অ্যাট না উইথ। তো এটা সবসময় লয়ালের সঙ্গে হয় তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে থাকে টু। তো উই মাস্ট বি লয়াল টু আওয়ার কান্ট্রি। ক্লিয়ার? পরবর্তী যে প্রশ্ন তোমাদের সামনে দেখে নাও। হি হ্যাজ আ গ্রেট লাস্ট ড্যাশ ওয়েলথ, তার মানে গভীর চাওয়া পাওয়া আছে ধন সম্পত্তির জন্য। তো লাস্টের সঙ্গে তোমাদের কি হয়ে থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? সেটা হয়ে থাকে তোমাদের হচ্ছে অপশন ডি, অর্থাৎ ফর। হি হ্যাজ আ গ্রেট লাস্ট ফর ওয়েলথ। ক্লিয়ার? 89 নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের চোখের সামনে দেখে নাও। দেয়ার ইজ নো লিমিট ড্যাশ এভরিথিং ইন লাইফ, সেখানে কোনো রকম কিছু কোনো মানে লিমিট নেই। ঠিক আছে, লাইফে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিমিটের সঙ্গে সর্বদা কি হয়ে থাকে তোমাদের? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, অর্থাৎ টু। দেয়ার ইজ আ লিমিট টু এভরিথিং ইন লাইফ, প্রত্যেকটা জিনিসের কিন্তু লিমিট রয়েছে আমাদের জীবনে। হি ইজ নট লিভিং ড্যাশ হিজ মিনস। তো তোমার এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কোনটা হবে? 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কোনটা হবে? ইন, ফর, উইদিন না ফ্রম। তো তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ উইদিন। অর্থাৎ হি ইজ নট লিভিং উইদিন হিজ মিনস। অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। হি পার্টেড ড্যাশ অল হিজ পোসেশনস হ্যাপিলি, সে পার্টেড করে তার যে সন সম্পত্তি আনন্দের সহিত। তো যাই হোক, তো এর যে সঠিক উত্তর কোনটা হবে? ফর, উইথ, অন না ফ্রম। তো তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ উইথ। হি পার্টেড উইথ অল হিজ পোসেশনস হ্যাপিলি। ক্লিয়ার? মোস্ট এগেন যেটা আমি একটু আগেই বললাম, সুপিরিয়ার, ইনফেরিয়ার, প্রেফার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পরীক্ষায় বন্ধুরা এটা আসে, এটা মাথায় রাখবে। আই প্রেফার ডেথ ড্যাশ ডিসঅনার, আমি মৃত্যু পছন্দ করবো মানে গর্ব না থাকার থেকে আর কি। তো প্রেফারের সঙ্গে সবসময় হয়ে থাকে তোমাদের, যেটা কেবলই বললাম আমি, টু, অর্থাৎ আই প্রেফার ডেথ টু ডিসঅনার। প্রিভেলড, এটাও একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। ঠিক আছে, হিজ ফাদার প্রিভেলড ড্যাশ হিম টু জয়েন গভর্নমেন্ট সার্ভিস, মানে কোনো বাধা দিচ্ছে আর কি, হ্যাঁ। তো এখানে তোমাদের অপশানের মধ্যে কোনটা কোনটা আছে? আপন, অন, ইন না ফ্রম। তো 93 নম্বর প্রশ্ন তোমাদের সঠিক উত্তর হবে আপন। হিজ ফাদার প্রিভেলড আপন হিম টু জয়েন গভর্নমেন্ট সার্ভিস। প্রিভেলড ইনও হয়ে থাকে, সেটা আলাদা সেন্সে ব্যবহার করা হয়। দ্য স্টুডেন্টস প্রোটেস্টেড ড্যাশ দ্য ইল ট্রিটমেন্ট অফ দেয়ার লিডার্স। তো প্রোটেস্ট করছে ইল ট্রিটমেন্ট তাদের যে লিডারদের, সেটার এগেনস্টে। তো এখানে আমার মুখ দিয়ে অলরেডি সেটা বেরিয়ে গেছে। তো প্রোটেস্টেড এগেনস্ট দ্য ইল ট্রিটমেন্ট। ঠিক আছে বন্ধুরা, অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর।
95 নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের, সেটা কি আছে দেখো, দ্য ওল্ড ম্যান ব্রট ড্যাশ আর রিকনসিলেশন বিটুইন টু ব্রাদার্স। তো রিকনসিলেশন বিটুইন টু ব্রাদার্স যদি হয়ে থাকে, দেখো এখানে দুটো প্রিপোজিশন তোমাদের বলে দিচ্ছি, এটা যে সঠিক উত্তর হবে 95 নম্বর, সেটা তো হবে অ্যাবাউট, ঠিক আছে। তো ওল্ড ম্যান ব্রট অ্যাবাউট আর রিকনসিলেশন বিটুইন টু ব্রাদার্স, যদি এখানে বিটুইনের জায়গায় টু এর জায়গায় থ্রি থাকতো তাহলে কি হতো, এখানে কিন্তু বিটুইন হতো না, এখানে কি হতো তোমাদের অ্যামং হতো তোমাদের এখানটায়। ক্লিয়ার, এমন হতো এখানে। যখন দুজন ব্রাদারের কথা বলবে তখন, যদি দুজনের কথা বলে থাকে তখন হয়ে থাকে তোমাদের কি বিটুইন। আর যদি তিনজন মানে দুইয়ের বেশি যদি হয় তাহলে কিন্তু তোমার হয়ে যায় বিটুইনের জায়গায় হয়ে যাবে তোমাদের অ্যামং, AMONG, এমন হবে তোমাদের সেখানে। ক্লিয়ার। দ্য টিচার শুড নট বি পার্শিয়াল ড্যাশ এনি স্টুডেন্ট, কোনো স্টুডেন্টকে কিন্তু পার্শিয়াল হওয়া, মানে কোনো টিচারকে কিন্তু পার্শিয়াল হওয়া উচিত না কোনো স্টুডেন্টদের সঙ্গে। তো কী হবে, পার্শিয়ালের সঙ্গে আসবে তোমাদের সঠিক অ্যান্সার হবে টু, পার্শিয়াল টু। দ্য টিচার শুড নট বি পার্শিয়াল টু এনি স্টুডেন্ট। হি ইজ ফুলি প্রিপেয়ার্ড দ্য এক্সামিনেশন, এক্সামিনেশনের জন্য সে প্রস্তুত, জন্য যখনই বাংলায় আসবে তখন তো সেটা ফর হয়ে যাবে। সো এটা ইজি কোশ্চেন ছিল, হি ইজ ফুলি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সামিনেশন। হি ইজ ইন দ্য হ্যাবিট অফ রিজনিং ড্যাশ এভরিবডি অন ট্রাভেলস। তো বন্ধুরা বলে দিই, এর যে শর্ট অপশানগুলো আছে সেগুলো আগে তোমরা দেখে নাও। টু, ফর, অন, না উইথ। তো তোমাদের যে সঠিক উত্তর হবে 98 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের, সরি, অপশন ডি অর্থাৎ উইথ। অর্থাৎ তোমাদের কি হবে এখানে, হি ইজ ইন দ্য হ্যাবিট অফ রিজনিং উইথ এভরিবডি অন ট্রাইফেলস। ক্লিয়ার। সেকেন্ড লাস্ট তোমাদের যে কোশ্চেনটা আছে সেটা দেখে নাও। দ্য ম্যাটার হ্যাজ বিন প্রেফার্ড দ্য মিনিস্টার ফর ডিসিশন। প্রেফার্ড যে কথাটা আছে, প্রেফার্ডের সঙ্গেও কিন্তু প্রেফার, রেফার এগুলো, সরি এটা রেফার্ড আছে, সরি, প্রেফার্ড হোক, রেফার্ড হোক, সুপিরিয়ার, ইনফেরিয়ার এগুলোর সঙ্গে সর্বদা কিন্তু তোমাদের টু ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার। তো আশা করি এটা তোমাদের কাছে এটা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। এবং বন্ধুরা তোমাদের এখন যে লাস্ট কোশ্চিন সেটা হলো, প্লিজ রিমাইন্ড গোপাল ড্যাশ ইজ প্রমিস। তোমার মানে তুমি প্লিজ রিমাইন্ড করে দাও গোপালকে তোমার মানে তার যে প্রমিস সেটা সম্পর্কে। তো বন্ধুরা তোমাদের অপশান কী কী আছে, অ্যাবাউট, ফর, উইথ, না অফ। তো তোমাদের সঠিক উত্তর হবে সেখানে অফ, অর্থাৎ অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর। প্লিজ রিমাইন্ড গোপাল অফ ইজ প্রমিস। তো প্রমিস অফ অবশ্যই হয়ে থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো বন্ধুরা আজকের মতো এতটাই, প্রিপোজিশনে তোমাদের ক্লাসেস কমপ্লিট। আশা করছি যদি এক্সাইজ কনস্টেবল মেন্সের যদি পরিপ্রেক্ষিতে বলে থাকি তাহলে কিন্তু এর বাইরে তোমাদের বিশেষ কোনো প্রয়োজন নেই, কারণ যতগুলো এখানে আলোচনা করা হলো এবং প্রত্যেকটাই আলাদা আলাদা প্যাটার্নের, এই ধরনের প্রশ্নগুলোই জেনারেলি তোমাদের পরীক্ষায় আসে, তো এটা এনাফ হয়ে যাবে। কালকে পুনরায় কোনো একটা নতুন একটা চ্যাপ্টারের মক টেস্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে এই মুহূর্তেই দেখা করব। কালকে আবার সেম সময় তোমরা রেডি থেকো, এবং যাদের যাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে গেছে মনে, তারা ডেফিনেটলি কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো। এবং চ্যানেল নতুন আসলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, এবং নোটিফিকেশন বেলটিও কিন্তু অন রেখে দিও, যাতে করে সঠিক সময় তোমরা আপডেটগুলো পেয়ে যাও। তো বন্ধুরা আজকের মতো এতটাই, নমস্কার।